হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে আমি আলোচনা করব আমি কিভাবে মোটা হলাম। মোটা হতে হলে আপনাকে ৩টা বিষয়ের উপর বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। ১, আপনাকে সঠিকভাবে ডায়েট নিতে হবে। ২, আপনাকে পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে। ৩, আপনাকে টেনশন ফ্রি লাইফস্টাইল মেইনটেইন করতে হবে। আমার প্রথম পয়েন্টটি ছিল সঠিকভাবে ডায়েট নিতে হবে। সঠিকভাবে ডায়েট বলতে আমি বোঝাচ্ছি যে আপনাকে একটু একটু করে সারাদিনে ৫ থেকে ৬ বার খেতে হবে। আপনি যদি আগে ১৮ থেকে ২০০০ ক্যালোরি নিতেন, তাহলে এখন এটা বাড়িয়ে ২২ থেকে ২৫০০ ক্যালোরি নিতে হবে। তাহলে আপনি মোটা হতে পারবেন। তাহলে আমরা ডায়েটে কি কি খাবার রাখতে পারি? আমরা সাধারণত কলা, দুধ, ডিম, খেজুর, পনির, মাছ, মাংস ইত্যাদি রাখতে পারি। আমার দ্বিতীয় পয়েন্টটি ছিল পর্যাপ্ত পরিমাণে ঘুমানো। তাহলে আমরা কতক্ষণ ঘুমাবো? আমরা সাধারণত ৭ থেকে ৮ ঘন্টা ঘুমাবো। তৃতীয় পয়েন্টটি ছিল চিন্তামুক্ত থাকা। তাহলে আমরা মোটা হতে পারবো। আপনি যদি সারাদিন ভাবতে থাকেন যে আমি মোটা হচ্ছি না কেন, মোটা হচ্ছি না কেন, অথবা আপনি অন্যান্য মানসিক প্রেশারে থাকেন, তাহলে আপনার হজম হবে না। হজম না হলে আপনার শরীরে লাগবে না, আর শরীরে না লাগলে আপনি অবশ্যই মোটা হতে পারবেন না, আস্তে আস্তে শুকিয়ে যাবেন। আমাদের মধ্যে অনেকেই আছে যারা পর্যাপ্ত পরিমাণ খেতেও পারে, ঘুমাইতেও পারে, বাট তাও মোটা হয় না। এটার কারণ কি জানেন? তাদের মাথায় সমস্যা। কারণ তারা সবসময় ওইটা নিয়ে টেনশন করে, অথবা অন্যান্য কোনো টেনশন করে। এই জন্য তাদের প্রপারলি হজম হয় না খাবার। এই জন্য তাদের পুষ্টি শরীরে লাগে না। এই জন্য তারা মোটা হতে পারে না। পরিশেষে আমি আপনাদেরকে আরেকটা সাজেশন দিব, যে যারা চিকন তাদের সাধারণত হজমের সমস্যা হয়ে থাকে, তারা পর্যাপ্ত পরিমাণ খেতে পারে না, মানে তাদের রুচির সমস্যা হয়ে থাকে। এই সমস্যা থেকে আপনারা পরিত্রাণ পেতে টক দই অথবা ওষুধ হিসেবে অ্যাক্টেরিয়া, প্রোবায়ো ইত্যাদি খেতে পারেন। তাহলে আপনাদের হজম শক্তি আস্তে আস্তে বৃদ্ধি পাবে এবং আপনারা পর্যাপ্ত পরিমাণ ওয়েট গেইন করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।